আবারও বিতর্কে সিভিক ভলেন্টিয়ারের মারে আহত হলো এবার লরি চালক। পাল্টা আহত লরি চালক পুলিশের সামনে সিভিক ভলেন্টিয়ারকে জুতো পেটা করলেন। ভাইরাল হয়েছে সেই ভিডিও দেখতে পাচ্ছেন, যেখানে লরি চালকের থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। আরো বিস্তারিত জানবো গোটা বিষয় নিয়ে, সঙ্গে রয়েছেন প্রতিনিধি চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন, সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে, কি জানতে পারছো? দেখো সৌমি, যে ঘটনা গতকাল ঘটেছে বুধবুধ থানা এলাকায়, যেটা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার মধ্যে পড়ছে, সেখানে নাকা চেকিং এর সময় এই একটি লরিকে দাঁড় করায় এবং তার কাছে তোলাবাজি অর্থাৎ তোলাটা বলে অভিযোগ করে গাড়ির চালক, এবং সে না দিতে চাইলে তাকে মারধর করা এবং তার কপাল ফেটে যায়। তারপরে প্রত্যক্ষদর্শীরা সেটা ঘটনা দেখতে পেয়ে তারাও ছুটে আসে এবং সিভিক ভলেন্টিয়ারের ওপর একটা অর্থাৎ ক্ষোভ তৈরি হয় এবং ঘটনাস্থলে যারা থাকে তারা তবে বলে যে এই সিভিক ভলেন্টিয়ারকে মারা উচিত, এবং তখন তার ড্রাইভারকে অর্থাৎ গাড়ির চালককে উত্তপ্ত করতে থাকে এবং তারপর লরির চালক সে চটি খুলে তাকে পেটাতে শুরু করে এবং এই ছবি ভিডিও ভাইরাল হয়ে যায় এবং আমরা দেখতে পাই, সেই ছবি দেখতে পাচ্ছি, এবং তাকে গালাগালি করা হচ্ছে এবং তাকে মারধর করা হচ্ছে, পুলিশের সামনে তাকে মারধর করা হচ্ছে এবং এই ঘটনার পর পুলিশ তাকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করে। একদমই চিত্তরঞ্জন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন সেই লরি চালক। দেখুন, যে দৃশ্য গতকাল আমরা দেখলাম, এটা একটা অরাজকতার দৃশ্য। দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। না জনগণ পুলিশকে মানছে, না পুলিশ জনগণকে নিরাপত্তা দিতে পারছে। আর এই অরাজক স্থিতির জন্য একজনাই দায়ী, সে হলো এই বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।